দেখানো ক্ষমতা দেখি, ক্ষমতা দেখি, শুভেন্দুর কেশাগ্র স্পর্শ করলে ক্ষমতা দেখি। ওর কথার কোনো গুরুত্বও নেই, গুরুত্ব দিও না, বেশি গুরুত্ব দিলে পরে ও আবার দলে ওর নম্বর টম্বর নেই, আমরা আবার বেশি বললে পরে ও দলের নম্বর বেড়ে যাবে। তাপস রায় বিজেপি নেতা, তিনি কাকে বলছেন এই কথা? হুমায়ুন কবিরকে। কেন বললেন? আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। তো শুভেন্দু অধিকারী বলেছেন যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন, আর সেখানে হুমায়ুন কবির বলেছে যে আমি বিধানসভার মধ্যে ঠুসে দেবো, এরকম একটা কথা বলেছে। মানে পরিষ্কার বলেছেন কিন্তু যে ঠুসে দেবো। তো এবার কথা হচ্ছে, এই হুমায়ুন কবির যিনি 2019-এ বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেটা না হয় ছেড়ে দিলাম, সেটা তো আছে। তারপরে তিনি একদিন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছেন, তিনি যেহেতু ওখানকার মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক, তিনি বলছেন যে এখানে আমরা 70%, হিন্দুরা 30%, বেশি কথা বললে ওদের কেটে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আজকে সারা রাজ্য যেখানে মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে যারা এই পার্টির সাথে ঘুরে, মানে সব বড় বড় লুঙ্গি নেতা, তারা যখন পোস্ট করছেন যে শুভেন্দু কেন বলবে এই কথা মুসলিমদের নিয়ে, প্রতিবাদ করছে, প্রতিবাদ করতেই পারে। তখন কোথায় ছিলেন যখন হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো? তখন আপনারা কোথায় ছিলেন? মানে লুঙ্গিটাকে নিচ থেকে তুলে ওপরে ঢেকে নিয়েছিলেন নাকি মুখটা? তখন প্রতিবাদ করতে সাহস হয়নি। সব জায়গাতে তো আপনার মাতব্বরি দেখান, আমরা তো সবাই জানি যে মাতব্বরি আপনাদের শেষ নেই, কিন্তু প্রতিবাদ করছেন ঠিকঠাক করুন। যখন আপনাদের বিধায়ক হুমায়ুন কবির বললেন যে কেটে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেবে, তখন আপনারা কোথায় ছিলেন? মুখে কি গোঁজা ছিল বা কানে কি গোঁজা ছিল? তখন শুনতে পাননি না বুঝতে পারেননি? কোথায় ছিল শাসক দল? তারা শুনতে পায়নি কেউ? পশ্চিমবঙ্গের কয়েকশো মিডিয়া এই খবর দেখিয়েছে কি ব্যবস্থা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। কিছুই তো করতে পারেননি। কি করেন যে আপনারা? এই যে কি শৃঙ্খলা বাহিনী আছে আপনাদের এই রাজ্যে শাসক দলে, যারা জানেন না জেনে নিন, এই রাজ্যের শাসক দল তারা একটা নাকি শৃঙ্খলা বাহিনী রেখেছে। মানে ওই বাহিনীর কাজ হচ্ছে সারাদিন গন্ডগোল করে এসে সন্ধ্যাবেলা একটা বসে, ঠিক আছে ওকে একটু শোকজ করে দিই, কিন্তু ও যে শুনবে না তাতে কোনো সমস্যা নেই, ও শুনলো না শুনলো ওইগুলো কোনো চাপের নয়। কথাটা হচ্ছে শোকজ একটা, মানে মানুষকে তো দেখাতে হবে যে আমরা একটা শৃঙ্খলা বাহিনী আছে, আমরা একটা স্টেপ নিই, সেটা তো মানুষকে দেখাতে হবে। তো একটা শোকজ নোটিশ ধরিয়ে দিল। হুমায়ুন কবির তো পরিষ্কার বলে দিয়েছে উনি কোনো কথা শুনবেন না, তার কাছে আগে হচ্ছে মানে ধর্ম, তারপরে দল। তো বাকি সব নেতারা বলে থাকে যে আগে আমাদের কাছে দল, পরে ধর্ম। ইনি একটু ব্যতিক্রম, ঠিক আছে? মানে দেখুন, আপনি তো ভুল করেছেন, এর আগে বিজেপিতে গেছিলেন, প্লাস আপনার কথা এই রাজ্যের বিশেষ করে 50% মুসলিম যারা রয়েছে এই হুমায়ুন কবিরের কথা মানে না বা শোনে না। তো বাকি যারা 50% হোক বা 30%, মানে আমি ধরলাম মুর্শিদাবাদের, তাদেরকে তো হাতে রাখতে হবে। তো সেখানে তিনি বললেন যে আগে আমার কাছে ধর্ম, পরে দল। যাই হোক, উনি যদি নিজের ধর্মকে ভালোবেসে আগে ধর্ম রাখতে পারেন সেটা খুব ভালো কথা, সেখানে কোনো সমস্যা নেই। তো এখন তাপস রায় কেন বললেন? তো তাপস রায় আর কি বললেন দেখুন। দলে কোনো গুরুত্ব নেই, এ সমস্ত বলে টলে গুরুত্ব পেতে চাইছে। মুর্শিদাবাদে আমরা 70%, 30% হিন্দু, 2 মিনিট লাগবে না ভাগীরথীর জলে কেটে ফেলে দিতে। সেগুলো বাংলার প্রশাসন বা মমতা ব্যানার্জির কর্ণকুহরে প্রবিষ্ট হয় না, এফআইআর হলে গ্রেপ্তার হয় না। আর ফিরাদ হাকিম তো দাওয়াতে ইসলাম বলছে, এসব ফাজলামি হচ্ছে নাকি? যা বলেছে শুভেন্দু খাঁটি কথা বলেছে, সত্য কথা বলেছে, ঠিক বলেছে। তবে এটা বলবো যে প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল সরকারের তরফ থেকে বা তৃণমূল দলের তরফ থেকে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখনো পর্যন্ত তো কিছু নিশ্চয়ই মানুষ আছেন, শিক্ষিত মানুষ, ধার্মিক মানুষ, তারা এগুলো পছন্দ করেন না, তাদেরও কিন্তু এসবের প্রতিবাদ করা উচিত। তাদেরকেও কিন্তু দেখলাম না নাগারে এই সব কথা বলে যাচ্ছে। আমি নির্বাচনের সময় দেখেছিলাম রাজাবাজারের পেছনে 29 নম্বর ওয়ার্ডে আমি যখন প্রচারে বেরিয়েছি, সেই প্রচার মিছিলকে লক্ষ্য করে স্লোগান এবং চিৎকার করে বলা হচ্ছে মুসলিম মহল্লা মে ঘুষা কিউ? এটা বাংলা, এটা ভারতবর্ষ, এটা তো হিন্দুস্তান। এ কথা তো ওরাই বলে, জয় হিন্দ আমরা বলি তো, হিন্দুস্তান আমরা বলি তো, হিন্দুস্তান তো তারাও বলে, বেশি বলে তারা। তো সুতরাং এই ধরনের কথা বললে তার জবাব তো
এইভাবেই পাবে। আর সিদ্দিকুল্লাহ নাকি বলছে ঠ্যাং ভেঙে দেবো, ওর যেন ঠ্যাং নেই। ঠ্যাং তো ওরও আছে, না নেই? ঠ্যাং ভেঙে দেবো এই সমস্ত কথাবার্তা বলে বাজার গরম করা, এই সমস্ত কথাবার্তা কি ধর্মনিরপেক্ষ দলের কথাবার্তা না সরকারের কথাবার্তা? হ্যাঁ, সেই ক্ষমা তো চাইবে, ওর কাছে গিয়ে ক্ষমা চাইবে একেবারে। আর একবার দেখি না এটা যেন ভুলে না যায় যে দীর্ঘদিন ধরে হিন্দুরা কিন্তু টলারেন্স বেশি, এটা ঘটনা, ধৈর্য বেশি, তারা সহ্য করেছে, শুনে আসছে। কিন্তু এই ধরনের কথাবার্তা বললে হিন্দু যদি মনে করে, তার যদি অস্মিতায় লাগে, এবং হিন্দু ধর্মের মানুষ আমরা, আমাদের তো ভালো লাগার কথা নয়। তো সুতরাং ওই দুধেলেও গাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তারপরে থ্রেট কালচার, এ তো শুরুই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শুভেন্দুকে থ্রেট করে যে ওরা যদি নেমে পড়ে তখন কি হবে। এটা মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? যদিও তো এখানে একটা পয়েন্টে আমি আসি। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছিলেন যে আপনি এত মুসলিম মুসলিম করছেন, মানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছিলেন, তো ওরা যদি রাস্তায় নামে আপনি সামলাতে পারবেন তো? মানে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, আপনার প্রশাসন নেই, রাস্তায় কেন নামবে ওরা? আমরা কি বিছানায় শুয়ে থাকি নাকি? ওরা রাস্তায় নামলে আমরা কি বাড়িতে বসে থাকবো? কি ভেবেছেন আপনারা? কাদের উস্কানি দিচ্ছেন? কেন এইরকম মন্তব্য করছেন? মানে অ্যাকচুয়ালি এখানে পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে এই শাসক দলের ইশারাতেই এগুলো চলছে। মানে তারা এদেরকেই, আমার কথা হচ্ছে কোনো আমি চাইবো না যে মুখ্যমন্ত্রী হিন্দুদের হয়ে বলুক আর মুসলমানদের মানে পক্ষে না বলুক, বা মুসলমানদের হয়ে বলুক আর হিন্দুদের পক্ষে না বলুক। কেন করবে এটা? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো উচিত যে সবাই তার কাছে সমান। কিন্তু আমরা বরাবরই দেখে আসছি উনি মুখে বলেন আমি হিন্দু, আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আর হিন্দুরা আমার পাশে রয়েছে। দেখুন আপনার পাশে কোনো হিন্দু নেই। কেন নেই? আপনি একদিন বলে দিয়েছেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। কেন বলবেন আপনি এইসব কথা? মানুষ ভোট দেবে, সেখানে আপনি জিতে আসবেন, আপনি মুখ্যমন্ত্রী হবেন, সেখানে ওদের প্রায়োরিটি বেশি, আমাদের কম। এইগুলো কেন করছেন? বিভেদ তো আপনারা তৈরি করছেন। ধর্ম নিয়ে রাজনীতি যদিও আপনারাই শুরু করেছেন, কিন্তু আপনারা পুরো সারা রাজ্যে বলে বেড়ান যে এটা বিজেপি করছে। তো বিজেপি তো অনেক পরে এসছে, তাদেরও খেয়ে দিয়ে এত কিছু কাজ নেই। আর আপনি ধর্ম নিয়ে রাজনীতিটা করেছেন এবং করেছেন শুধু নয়, করছেন এবং ভবিষ্যতেও করবেন। তার কারণ এইটুকু ছাড়া আপনার কাছে আর কিছু নেই। যাই হোক, বক্তব্যটা দেখালাম আপনাদের। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।